এখন দেখো যে এখানে একটা কোয়েশ্চেন বলা আছে যে 1 মিটার প্রশস্ত স্রোতহীন, মানে এখানে এখন হচ্ছে কোনো স্রোত নাই, নদী সাঁতার দিয়ে পার হতে 3 মিনিট সময় লাগে। ধরো যে আমি এই জিনিসটা এখানে আঁকলাম। এখন এটা বলা আছে কত, এই যে 1 মিটার প্রশস্ত, আমি ধরো যে এখান থেকে রওনা দিলাম, বরাবর রওনা দিলাম ভি বেগে। অর্থাৎ আমি ধরলাম যে এখানে সাঁতারুর বেগ, সাঁতারুর জন্য যে বেগ সেটা ধরলাম কি, ভি। আর স্রোতের বেগ, স্রোত ধরলাম আমি হচ্ছে ইউ। কিন্তু এখানে কিন্তু কোনো স্রোত নাই, তাই আমি স্রোত দিলাম না প্রথম কেসে। এবং সেটাতে সময় লাগে কত, টি, মানে এস ইকুয়াল হচ্ছে ভিটি, নর্মালি দেখাইতে পারো। টি ইকুয়াল হচ্ছে এখান থেকে বলতে পারো এস বাই ভি। যাই রাখো না, এখানে তুমি এই জিনিসটা রেখে দাও, এটা তোমার সামনে কাজে লাগে। আচ্ছা, বা ভি ইকুয়াল হচ্ছে আমি লিখতে পারি এস বাই টি। খুব সম্ভবত এইটাকে আমার রিপ্লেস করে দিতে হবে। তো দেখি আমাদের কি আনতে হয়। তো বলো, স্রোত থাকলে T1 মিনিটে এটি সোজাসুজি পার হয়। সোজাসুজি মানে তো বুঝো, তো এখন ধরো যে স্রোত আছে, মানে এইখানে আমার স্রোত আছে ইউ। তাহলে তোমার কি করতে হবে, সোজাসুজি বার হইতে, মানে এখান থেকে বরাবর এইখানে। তাহলে কি করতে হবে, তোমার একটু বাঁকা হয়ে রওনা দিতে হবে। যাই হোক, এটা যেন ফর্মুলাটার মধ্যে নিচ্ছে, এটা সময় বলতে কত, T1। T1 ইকুয়াল টু, ফর্মুলা কি জানি বলতো, ফর্মুলা জানছে এই যে এটা প্রসেস হচ্ছে এস। তাহলে এস বাই রোড ওভার অফ সাতারু ব্যাগের স্কোয়ার মাইনাস কি বলতো, স্রোতের ব্যাগের স্কোয়ার। তো আমার দেখাইতে হবে স্রোতের বেগ মানে ইউ ইকুয়াল টু কিছু একটা, এই যে এটা, এটা হচ্ছে আমার এখানে দেখাইতে হবে ইউ ইকুয়াল টু। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটা কি করতে পারি দেখো, চলো যে আমরা দুই পাশে বর্গ করে দিই, বর্গ করে দিই চলো। তাহলে আমি করলাম বর্গ, T1 স্কোয়ার ইকুয়াল হচ্ছে এস স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখান থেকে লেখা যায়, কোনো সমস্যা এখানে নাই। আচ্ছা, তারপরে দেখো যে এখানে আমি কি করতে পারি, যে এটাকে ধরো যে এ পাশে নিয়ে আসি, হ্যাঁ। যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার কে এ পাশে নিয়ে আসলাম, আর এই এস স্কোয়ার বাই লিখলাম T1 স্কোয়ার। লেখাটায় কোনো সমস্যা এখানে নাই। তারপর দেখো যে এই ভি মানে কি বলতো, এই ভি মানে হচ্ছে এস বাই টি। তাহলে যে এই ভি মানে তুমি যদি এস বাই টি বসায় দাও, এস বাই টি হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে এস স্কোয়ার বাই T1 স্কোয়ার। তাহলে এখানে দেখো যে এই এস স্কোয়ার বাই টি স্কোয়ার লিখলাম, মাইনাস এটাকে আমি এই যে দেখো এই যে পার্টটা আছে এটাকে আমি এই পাশে নিয়ে আসবো, মাইনাস এস স্কোয়ার বাই T1 স্কোয়ার ইকুয়াল টু, এটাকে আমি এই পাশে নিয়ে গেলাম ইউ স্কোয়ার। দেখো এই জিনিসটা হচ্ছে এখানে, এখান থেকে ধরো যে আমি একটু এখানে নিয়ে আসি উপরের দিকে, হ্যাঁ। উপরের দিকে একটু খেয়াল করো, ম্যাথ কিন্তু মিলে গেছে, হ্যাঁ। আমি কি লিখতে পারি, ইউ স্কোয়ার ইকুয়াল টু, দেখো এখানেও এস আছে এখানেও এস স্কোয়ার আছে, দুই পাশ থেকে এস স্কোয়ার কমন নিলাম, থাকলো কি 1/T স্কোয়ার মাইনাস হচ্ছে 1/T1 স্কোয়ার। এবার রুট ওভার করে দাও, তাহলে ইউ ইকুয়াল টু কি, দেখো রুট ওভার করলে এই যে এস শুধু এস থাকবে, আর রুট ওভার অফ 1/T স্কোয়ার মাইনাস 1/T1 স্কোয়ার। এই জিনিসটা তুমি কাইন্ড অফ সিটিএম বা টনটনে মুখস্থ রাখতে পারো। এই জিনিসটা তুমি চাইলে ইজিলি যে কোনো টাইপের প্রবলেম সলভ করতে পারবে। যেমন এটা এটা কি বলতো, এই এফ হচ্ছে আমার নৌকার প্রস্থ, বা নদীর প্রস্থ। আর এই টি কি বলতো, টি হচ্ছে স্রোত ছাড়া সময়, টি হচ্ছে স্রোত ছাড়া সময়। আর এটা কি বলতো, স্রোত সহ সময়, স্রোত সহ সময়। তবে এখানে কিন্তু উল্লেখ হচ্ছে এই জিনিসটা হচ্ছে কি, নৌকা একদম সোজাসুজি পার হইতে হবে, লাইক ধরো যে এখান থেকে বরাবর এখানে, মানে বরাবর সোজাসুজি এই জিনিসটা পার হইলে তখনই কি এই জিনিসটা তুমি এখানে অ্যাপ্লিকেবল করতে পারো। এর আগে দেখো যে আমরা একটা প্রবলেম সলভ করছিলাম, তোমার যদি একটু দেখো, তুমি একটু খেয়াল করো, ওই প্রবলেমটা যদি এমসিকিউ করে চলে আসে, তুমি এটা দিয়ে ডিরেক্টলি সলভ করতে পারবে কিভাবে, চলো একটু দেখি। এর আগের প্রবলেমটা চলো যে আমরা একটু দেখি। তো চলো এই যে প্রবলেমটা, চলো একটু দেখি, দাঁড়াও। এই যে এটা যেটা আমরা একটু আগে করে আসছিলাম। তো ফর্মুলাটা কি সেটা কিন্তু তুমি জানো, ফর্মুলা কি, চলো। ফর্মুলা হচ্ছে যে আমি যেটা বলছি যে স্রোতের গতিবেগ নির্ণয় করতে একইভাবে সবকিছু বলতে সোজাসুজি ভাবে পার হয়েছে, তার মানে কি আমাদের কন্ডিশনটা খাটবে। ইউ ইকুয়াল টু কি, এস ইন্টু হচ্ছে 1/T স্কোয়ার মাইনাস হচ্ছে কত, 1/T1 স্কোয়ার। এই এস মানে হচ্ছে প্রস্থ, আর এই টি মানে কি, স্রোত ছাড়া সময়, স্রোত ছাড়া সময়। আর এই T1 হচ্ছে কি, থাকলে স্রোত থাকলে যে সময়টা সেটা। তো চলো যে, আর এটা তো আমার হচ্ছে স্রোতের বেগ, যেটা আমি এখান থেকে বের করতে চাই। তো এখান থেকে যদি ইজিলি বের করে ফেলতে পারি, দেখ ইউ ইকুয়াল হচ্ছে এই কত মিটার চড়া বলা আছে, 100 মিটার, বসাই দাও 100, রোড ওভার অফ 1
এখানে টি টি মানে কত, স্রোত ছাড়া সময়। দেখো একটু স্রোত না থাকলে 4 মিনিটে সে পার হয়ে যায়, তোমরা এটা একটু স্রোত ছাড়া 1/4 মাইনাস। আর যদি স্রোত থাকে, দেখো স্রোত থাকলে 5 মিনিটে পার হয় 1/5 স্কয়ার। তো এই জন্য বারবার বলতেছি এই জিনিসটা দেখো সোজাসুজি ভাবে এই ফর্মুলা তখনই থাকবে যদি সোজাসুজি নৌকা পার হয়, সোজাসুজি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো প্রত্যেকটা ভ্যালু তুমি এখানে জানো, জাস্ট এখানে যদি ইনপুট দিয়ে দাও তাহলে কত মিটার পার মিনিট তুমি কিন্তু ওই স্রোতের ব্যাগটা এখান থেকে বের করে অবশ্যই নিয়ে আসতে পারবে। তো আশা করি তুমি এই প্রবলেমটা বুঝতে পারছো। এইটা শুধুমাত্র তুমি এমসিকিউতে খাটাবো, এমসিকিউতে। সিকিউতে আমরা যেভাবে করছি আগের মতো সেই একই স্টেপে তুমি এখান থেকে করে ফেলতে পারো, খুব একটা সমস্যা না, একদম ইজি প্রবলেম, তুমি চাইলে সলভ করতে পারো এমসিকিউ। আশা করি এটা তোমাদের বোঝা গেছে। তো আমরা আমার মনে হয় আরেকটা প্রবলেম আমাদের আছে। তো চলো তো আমরা আরেকটা প্রবলেম আমরা দেখি। এখানে এখানে আরেকটা প্রবলেম আছে। এটা একটু হচ্ছে যে ব্যতিক্রম টাইপের প্রবলেম, খুব কঠিন কিছু না, বাট চলো আমরা ট্রাই করি। বলা থেকে দেখো, দুইটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি তাদের, আচ্ছা এখানে ওয়ার্ডটা কেটে গেছে, অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে সেটা আমার দেখাইতে হবে। দেখো সেটা বলা আছে, দুটি সমমানের সমবিন্দু বেগের লব্ধি। ঠিক আছে, আগে এই জিনিসটা দেখো মানে কি, যেটা সমমানের, এখানে ধরো যে আমি এইখানে ধরো যে এই ইউ ব্যাগ আছে, এখানেও কি ইউ, বলা আছে যেটা সমমানের এবং সমবিন্দু। দেখো এখান থেকে কিন্তু এটা কিন্তু সমবিন্দু, সেম বিন্দু, ব্যাগের লব্ধি। তো যে আমি লব্ধি এখানে কিছু একটা পাইলাম ডাব্লিউ, বলা আছে যে যে লব্ধিটা পাইলাম সেই লব্ধিটা তাদের অন্তর্গত কোণকে সমদ্বিখণ্ডিত করে, মানে বুঝছো। ধরো যে তাদের এই যে এই ব্যাগ আর এই ব্যাগের ধরো যে লব্ধি আমার কাছে দেওয়া আছে আলফা, তাহলে এই যে লব্ধিটা, তো এই কি বলছি, এই ব্যাগ আর এই ব্যাগের যে অন্তর্ভুক্ত কোণ সেটা দেওয়া আছে আলফা। তো এই যে লব্ধিটা, লব্ধিটা কি করবে, এইটাকে α/2 কোণে ভাগ করবে, এইটাকেও α/2 কোণে ভাগ করবে। এইটাই অ্যাকচুয়ালি আমার কোশ্চেনে দেখাইতে হবে যে এটা α/2 এটা α/2। এটা আসলে কিভাবে দেখা যায়, এটা এক লাইনের প্রবলেম, কোনো কঠিন কোনো প্রবলেম না। চলো যে আমরা একটু দেখার চেষ্টা করি। খুবই ইজি প্রবলেম, দেখো। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে ইউ বেগ সমান, মানে এটাও ইউ, এটা যা এটাও তা। তো ধরলাম যে লব্ধি হচ্ছে ডাব্লিউ এবং এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে আমার আলফা, এবং আমি ধরলাম যে লব্ধি থিটা কোণ উৎপন্ন করছে যে কোনো একটা ব্যাগের সাথে থিটা কোণ। তো তুমি তো জানো যে লব্ধি যদি থিটা কোণ উৎপন্ন হবে ট্যান থিটা ইকুয়াল টু কি, যার সাথে অ্যাঙ্গেল ইউর সাথে অ্যাঙ্গেল ইউ থাকবে সিঙ্গেল, যদিও ওইটা ইউ, খুব একটা তফাৎ নাই আসলে। তুমি ফর্মুলা কি জানো, ইউ সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস ইউ কজ আলফা, দুটাই কিন্তু সমান, তাই আমার এটা খুব একটা ঝামেলা এখানে নাই। দেখো ইউ সাইন আলফাকে আমি কি লিখতে পারি, ইউ ইন্টু সাইন 2 ইন্টু α/2, এটা কিন্তু আমি লিখতে পারি। দেখো এই টু কাটা থাকলে কিন্তু সাইন আলফাই থাকে আলটিমেটলি, মানে সাইন 2 থেকে একটা ফর্মুলা বানানোর চেষ্টা করি। তাই কিন্তু ইউ কমন নিয়ে নাও, থাকবে হচ্ছে 1 প্লাস কজ, কজ আলফা, আলফা করে লিখতে পারি কত, 2 ইন্টু α/2, এটা কিন্তু এখান থেকে লেখা যায়। তারপর দেখো যে এখানে আমি লিখি, তাহলে দেখো এই ইউ কাটা, আর সাইন 2 থিটা মানে কি, 2 সাইন আলফা মানে α/2 ইন্টু হচ্ছে কজ α/2, এটা হচ্ছে আমার ফর্মুলা, তুমি জানো। আর এখানে 1 প্লাস কস 2 আলফা যদি ফর্মুলা করো থাকবে কি জানো, 2 কজ স্কোয়ার α/2, 2 কজ স্কোয়ার α/2। তো এখানে একটা কজ α/2, নিচে একটা কজ α/2 কাটা যাবে, বুঝছো। তাহলে এই টু 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 কাটা, তাহলে একটা উপরে একটা সাইন আছে, নিচে একটা কস থাকবে, সাইন বাই কস মানে হচ্ছে ট্যান α/2। আর এইখানে আছে আমার ট্যান থিটা, তাহলে ট্যান ট্যান চলে যাবে, সেটাই করে থাকবে হচ্ছে আমার α/2। এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে α/2, বুঝতে পারছো। তাহলে পুরোটা হচ্ছে আলফা, এটা হচ্ছে α/2, তাহলে এটাও কত, α/2। দেখো যে অন্তর্ভুক্ত যে কোণ আছে এটাকে সমানভাবে ভাগ করছে, এটাকে বলা হচ্ছে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। তো আশা করি এই প্রবলেমটা বুঝা গেছে। এর মাধ্যমে আমরা 9.1 যেটা আছে সেটা আসলে কমপ্লিট হয়ে গেছে এখানে।